বাংলাদেশের হিন্দুরা এবং বাংলাদেশের হিন্দুদের অন্যতম বড় যে সংগঠন আমরা দেখেছি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, যে জাগরণ জোটের মুখপাত্র ছিলেন, প্রধান নেতা ছিলেন চিন্ময় কৃষ্ণপ্রভু, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদের এই নতুন কর্মসূচি আমি দ্রুত একবার দর্শকদের জানিয়ে রাখি। তারা লিখছেন, বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মসূচি। কি কর্মসূচির কথা বলছেন আমি কয়েকটা জায়গা যেগুলো তারা হাইলাইট করেছেন সেটা দেখাচ্ছি। তারা বলছেন, অবিলম্বে জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি করেন। কি কর্মসূচিটা কি? এখানে বিভিন্ন কথা বলা হচ্ছে হামলা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, মন্দিরে আগুন, লুটপাটের ঘটনা ঘটেছে। এবার ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সময়ও একই মনোভাব দেখা গেছে। অর্থাৎ নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস কোনো কিছু চেঞ্জ করতে পারেননি। কি করা হয়েছে? এমনকি উকিলদের চেম্বার ভাঙচুর আর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এবার কর্মসূচির কথায় আসি, তারা কিসের ডাক দিচ্ছেন? তারা বলছেন, 10ই ডিসেম্বর বাংলাদেশ সহ সারা পৃথিবীতে হিন্দুদের প্রতি আহ্বান, আপনারা চোখে ও মুখে কালো কাপড় দিয়ে হাতে চিন্ময় প্রভুর মুক্তির প্ল্যাকার্ড রাখবেন, সেই ছবি তুলে ফেসবুক, এক্স হ্যান্ডেল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবেন এবং বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য আওয়াজ তুলবেন। এবং বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে সেদিন প্রত্যেক মন্দিরে চিন্ময় প্রভুর মুক্তির কামনায় গীতা পাঠ করবেন। অর্থাৎ দুটো কর্মসূচি তারা বলছেন। এক বলছেন যে বাংলাদেশের সমস্ত হিন্দু তথা বিশ্বের সমস্ত হিন্দু বিশ্ব মানবাধিকার দিবসে আওয়াজ তোলার জন্য, হিন্দুদের সুরক্ষার জন্য, চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির জন্য আজ 16 দিন হচ্ছে গোটা বিশ্বের হিন্দুদের বলছেন, চোখে এবং মুখে কালো কাপড় বেঁধে, আপনারা হাতে প্ল্যাকার্ড বেঁধে লিখুন যে সেভ হিন্দুজ, বা লিখুন চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তি চাই। সেই বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিন। এবং আগামীকাল বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে বিশ্বের সব মন্দিরে গীতা পাঠ করার আহ্বান জানাচ্ছেন তারা। কেন? কারণ গোটা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, লয়াররা পর্যন্ত দাঁড়াতে পারছেন না। চিন্ময় কৃষ্ণপ্রভু 16 দিন ধরে জেলে রয়েছেন, একজন লয়ার পর্যন্ত দাঁড়াতে পারেনি এবং সমস্ত হিন্দুদের ওপর নির্যাতন, অত্যাচার, খুন, ধর্ষণ সমস্ত কিছু চলছে ইউনুসের বাংলাদেশে। একেবারেই কিশোরায়, তুমি তোমাকে ধন্যবাদ আপাতত। তবে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে বাংলাদেশের এই পরিস্থিতি চলছে এবং তার পাশাপাশি বিশ্ব মানবতা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ভোজাডাঙ্গা স্থলবন্দরে। সেখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন, সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল থেকে সীমান্তে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি, নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। চলছে বিক্ষোভ সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। একবার দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব ভোজাডাঙ্গার ছবি। দেখুন সেখানে যে বিক্ষোভ সমাবেশ হবে যে মঞ্চে, সেখানে এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা চলছে। কড়া নিরাপত্তা খতিয়ে দেখছেন যারা নিরাপত্তা রক্ষারা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন তারা। বিশ্ব মানবতা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ভোজাডাঙ্গা স্থলবন্দরে, সেখানে বিক্ষোভ সমাবেশের একটা আয়োজন করা হয়েছে। সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র রয়েছেন। আমি অর্ণবের কাছে চলে যাবো। অর্ণব, এই মুহূর্তে সেখানকার, অর্থাৎ যেখানে রাজ্যের বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন সেই জায়গাকার ছবিটা ঠিক কেমন? নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? দেখো, তুমি দেখতে পাচ্ছ আমি রয়েছি ঘোজাডাঙ্গা, ভারতের এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর, সেই ঘোজাডাঙ্গা বন্দরে। কিন্তু সেই যে বিক্ষোভ যে সমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং মঞ্চের যে শেষ মুহূর্তের যে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে। যেহেতু এখান থেকে ঠিক মাত্র 50 থেকে 60 মিটার দূরে কিন্তু বাংলাদেশ, একদম সীমান্তবর্তী এই এলাকায় মঞ্চের চারপাশে কিন্তু একদম পুরো নিরাপত্তা বেষ্টনীয়, পুরো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। আমি একটু ধীরে ধীরে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা একটা আন্তর্জাতিক একটা বন্দর। সেই বন্দরে কিন্তু নেটওয়ার্কের কিছু সমস্যা থাকছে, সেই জন্য তোমাকে এবং দর্শকদের কিন্তু সেই পুরোপুরি ছবিটা কিন্তু ভালোভাবে দেখাতে না পারলেও যতটা চেষ্টা করছে সেই ছবি কিন্তু দেখাতে। শেষ মুহূর্তের প্রস্তুতি এবং মঞ্চের চারিদিকে যে নিরাপত্তার যে পরীক্ষা, যে স্ক্যানার দিয়ে সেই পরীক্ষা কিন্তু করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু যে কুকুরও নিয়ে আসা হয়েছে। তার একদিকে যেমন রাজ্য পুলিশ নিরাপত্তার কড়া বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলেছে, তার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তারা কিন্তু কড়া নিরাপত্তা চালাচ্ছে। যেহেতু ঠিক এখান থেকে 50 থেকে 60 মিটার দূরেই কিন্তু বাংলাদেশের যে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে যাতে এই সমাবেশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শুভেন্দু অধিকারী আর কিছু সময়ের মধ্যে তিনি উপস্থিত হবেন। তিনি একটা বিক্ষোভ, একটা র্যালি করবেন। র্যালি করে ঠিক এই সমাবেশে তিনি এই মঞ্চে আসবেন, এসে তিনি সমাবেশ করবেন এবং এই মঞ্চে থেকে
সমাজে তিনি কি বার্তা দেন সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের এবং গোটা বসিরহাটের মানুষ। এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু আমদানি একেবারেই। রপ্তানি বন্ধ করা হয়েছে। এই যে মঞ্চটা হচ্ছে মঞ্চের একদিকে থেকে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সেখানে কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হয়েছে, কোনো রকম কোনো নিরাপত্তার ফাঁক তারা রাখতে চান না। ধন্যবাদ তোমাকে অর্ণব। বাংলাদেশকে কড়া বার্তা ভারতের বিদেশ সচিবের হিন্দু নিধন নিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশকে তড়িঘড়ি ব্যবস্থা নিতে বার্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বৈঠকে স্পষ্ট জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আরও একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশকে কড়া বার্তা এবারে ভারতের বিদেশ সচিবের হিন্দু নিধন নিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশকে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে এমনটাই বার্তা দিয়েছেন তিনি। বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি স্পষ্ট জানিয়েছেন সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশকে। আরো একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশকে কড়া বার্তা ভারতের বিদেশ সচিবের। একবার শোনাই আপনাদের বৈঠক শেষে তিনি ঠিক কি বার্তা দিয়েছেন, শুনুন। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking, and constructive direction. মাফিয়া হিসেবে আর এর পাশাপাশি আমাদের যেদিকে নজর থাকবে, ফের ভারতকে একবার আক্রমণ শোধরাবে না ইউনুসপন্থীরা। ফের ভারতকে আক্রমণ ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। সন্ত্রাসের আতুর ঘর ভারত, এমনটাই বলছে হাসনাত আব্দুল্লাহ। মুক্তিযুদ্ধে ভারতের অবদান জানে না ইউনুসপন্থী ছাত্ররা। ভারতের জন্যই যারা আজ খোলা হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছে। ভারতের জঙ্গি কে পাঠায় এটা গোটা বিশ্ব জানে। ইউনুসপন্থীদের মুখেই মারিতং জগৎ। একবার শুনুন তিনি কি বলছেন, তার কি দাবি, শোনাই আপনাদের। ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসাবে দেখি, এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়, সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।